আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে যে যাতে দুধটা না গায়ে লেগে যায়। এবারে আমি হাফ লিটার দুধ এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আজকে আমি বানাবো বন্ধুরা কিভাবে বাড়িতে অল্প সময়ে টক দই বানানো যায়, সেটাই আমি আজ তোমাদের সামনে শেয়ার করব। দেখো, আমি দুধটা এইভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে না গায়ে লেগে যায়। এইভাবে করে একটু নাড়তে হবে। এই পর্যায়ে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এখানে কম চিনি দিতে হবে, কারণ আমি তো টক দই বসাবো, তাই। চিনিটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে। টক দইয়ের ক্ষেত্রে খুব অল্পই চিনি লাগে। দেখো, এবারে আমি একটা ছাঁকনির মধ্যে 100 গ্রাম টক দই নিয়ে দইয়ের যে এক্সট্রা জল আছে সেটা ঝরাতে দিয়ে দিয়েছি। ঝরিয়ে দেখো ভালো করে ঝরানো হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এটা আমি টক দইয়ের বীজ তৈরি করলাম। এই বীজের মধ্যে এবারে আমি জাল করা দুধটা ঢেলে দেব। দেখো, ঠিক এইভাবে করেই ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমি সব দুধটা ঢেলে দিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মেশানোর পরে একটা আমি পাত্র নিলাম। তোমরা যেরকম খুশি পাত্র নিতে পারো, প্লাস্টিক, সিলভার, স্টিল, যে কোনো পাত্রেই বসানো যাবে এটা। আমি প্লাস্টিকের পাত্রের মধ্যে দুধটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা হটপটের মধ্যে আমি ওই দুধের পাত্রটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আবারও ওই হটপটের ঢাকাটাও চাপা দিয়ে দিলাম। এইভাবে করে চাপা দিয়ে তার ওপরে একটা মোটা কাপড় চাপা দিয়ে রেখে দেব। এই অবস্থায় আমি ওভারনাইট রেখে দেব। দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে ওভারনাইট রাখার পরে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে পুরো দোকানের মতো বসেছে। এখন তোমাদের একটু কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে। আল্লাহ হাফেজ।